আজকে তো তোমার অনেক সুন্দর লাগতাছে, হ্যাঁ শহরের মাইয়াকে মতো লাগতাছে। চলো তোমার পৌঁছাই দেই। পৌঁছে দিয়ে আসবে মানে? কোথায় পৌঁছে দিয়ে আসবে? তুমি রিক্সায় কইরা তোমারে পৌঁছাই দিব। চলো চলো, দেরি হয়ে যাইতাছে। এই তুমি কি পাগল হয়ে গেছো? সে তখন থেকে উল্টাপাল্টা কথা বলতেই আছো। তোমার এই এই রাখ তোর সারপ্রাইজ। তোর মতো একটা ফকির নিয়ে আবার কি সারপ্রাইজ দেবে? হ্যাঁ, নিজে একজন সামান্য রিক্সাওয়ালা, নিজেই ঠিক মতো খেতে পারে, সে আবার সারপ্রাইজ দিবে। তুই যে কি যে সারপ্রাইজ দেওয়ার কথা বলতেছিস না, তোর কোনো যোগ্যতা আছে আমাকে সারপ্রাইজ দেওয়ার? হ্যাঁ, তুই সারাদিনে কয় টাকা ইনকাম করস? তুই যে সারপ্রাইজ দিবি তোর ইনকাম কত বল? কি হলো? পড়াশোনার খরচ চালানোর জন্য টাকা ছিল না, আমি রিক্সা চালায় তোমার টাকার ব্যবস্থা করে দিছি। আর তুমি অন কইতাছো যে আমি রিক্সা। তোর সাথে মজা করতেছি? আমি তোর সাথে কোনো মজা করতেছি না, আমি যা বলতেছি স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি। শোন, তুই একজন রিক্সাওয়ালা, তোর সাথে আমার যায় না, এটা তোর বুঝতে হবে। আমার বড় বড় কথা বলতে আসছে। হ্যাঁ, তুই আমাকে হেল্প করছিস, এটা নতুন করে বলার কি আছে? হ্যাঁ, চিল্লায় চিল্লায় বলতে হবে তুই আমাকে হেল্প করছিস। যখন আমার খারাপ অবস্থা ছিল তখন আমি হেল্প নিছি। তুই আমাকে এই কয়টা টাকার খোটা দিতেছ তো, সামনের মাসে স্যালারি পেলে না তোকে আমি টাকাটা দিয়ে দিব, বুঝতে পারছস? তুমি কি কইলা? ভালোবাসাটা দেখলা না? আর আমি দিনের পর দিন কষ্ট করে তোমার জন্য ইনকাম করছি। তুমি আমার তো কইছিলা যে চাকরি টাকার কাছে ভালোবাসার কোনো দাম নাই। এই অনেক লেকচার দিছিস, এবার থাম। কি বললি? বিয়ে? তোর মতো ছেলেকে আমি বিয়ে করব? নেক্সট মান্থ থেকে আরো বেশিও পেতে পারি। ডে বাই ডে আমার স্যালারি বাড়বে। দেখ, তুই আর ঝামেলা করিস। তুই তোর এই ভাঙা রিক্সাটা নিয়ে এখান থেকে যা। একটু উল্টাপাল্টা কথা বলতেছে, তুমি কিছু বলো না। হোয়াট? ওই ছোট লোক, মেয়ে মানুষদের শুধু কথা বলতে মন চায় না? বয়ফ্রেন্ড? তুমি এসব কি কইতাছো? এই বুড়ো লোকটা তোমার বয়ফ্রেন্ড? এই অশিক্ষিত মূর্খ, বয়ফ্রেন্ড মানে বুঝিস না? বয়ফ্রেন্ড সামান্য টাকার জন্য তুমি এই বুড়ো লোকদের সাথে প্রেম করতেছো? এই তুই এত কথা বলতেছিস কেন? ও আমার সুগার ড্যাডি, ও আমার প্রেমিক, তাহলে তোর সমস্যাটা কি হবে? ওর গাড়ি আছে, টাকা আছে, বাড়ি আছে, সব আছে। ওর যা আছে সব আমারই, কারণ ও আমার সুগার ড্যাডি, তাই না বেবি? ডোন্ট কল মি। আমাকে তুমি সুগার ডেডি বানিয়ে ফেলেছো। আর হ্যাঁ, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি। এতক্ষণ তুমি যাকে রিক্সাওয়ালা ছোট লোক বলে গালি বলতেছেন, ও যদি আপনার ছেলে হয় তাহলে ও রিক্সা কেন চালায়? রিক্সা কেন চালাচ্ছে শুনবে? তাহলে শোনো। মানে বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। ভালোবাসিস? আচ্ছা, আর তাছাড়া মেয়েটা বস্তিতে থাকে, বাবা মা কেউ নেই, বস্তিতে মানুষ হয়েছে, আবার তুই ছিলাম। তবে মেয়েটার আচার আচরণ আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে না, আমি মেয়েটাকে বিয়ে করতে। এখন তুই যেটা করছিস বা বলছিস এটা তোর আবেগ। তোর আবেগটা যখন কেটে যাবে না, তখন দেখবি ওকে আর ভালো লাগবে না। তারা বড়লোক ছিল, বা আমার সয় সম্পত্তি কতটুকু আছে, আমি কার ছেলে, সে সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমি শুধু মেয়েটাকে দেখেছি। তোর সম্পর্কে তেমন কিছু যায় না, তাহলে তাকে এখনই কোনো কিছু বলা দরকার নেই। তুই কালকে রফিকের গ্যারেজে যাবি, সেখান থেকে গিয়ে একটা রিক্সা নিবি। তুমি ঠিকই বলেছিলে, আসলে আজকাল টাকা ছাড়া ভালোবাসা হয় না। আমি ভুলছিলাম বাবা, হয়তো গোবরে পদ্ম ফুল ফুটতে পারে, বাট আফসোস কোম্পানির মাছ যখন বেশি পানিতে এসে যায়। এন্ট্রি দিতে যাচ্ছিলাম, একটা ভুল মানুষকে আমার জীবনে আনতে চাচ্ছিলাম, যাকে বিয়ে করে সংসার করতে চাচ্ছিলাম। আসলে সত্যি কথা কি জানো, আমি তো তোমাকে গরিব সেজে ভালোবেসেছিলাম, এটা দেখতে চেয়েছি তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু ভালোবাসা যদি টাকা দিয়ে কেনা যেত তাহলে ভালোবাসা বাজারে বিক্রি হতো। আজকে জিতে গেল তোমার ছলনা, হেরে গেল আমার ভালো। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আজকে, আজকে তোমার কোম্পানির প্রথম দিন। তোমাকে বলে দিতাম যে বিয়েই করে ফেলতাম, তাহলে হয়তো তোমার আসল রূপটা দেখতে পারতাম না। সরি, তোমার সাথে আর রিলেশন রাখা। চলো। সৈকত, সৈকত, আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় পাপ করছি। এটা ধোঁকা, যে মানুষ ধোঁকা দিতে পারে তাকে অ্যাটলিস্ট বিশ্বাস করা যায় না। আজকের পর থেকে তোমার চেহারা আমি আর কোনোদিন দেখতে চাই না।